জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনাটি অতি মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি। এই কারণেই অনুরোধ জানালাম, আজ যে দুটি রোগের উপশমের কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, তা আমাদের প্রত্যেকের অবশ্যই জেনে রাখা দরকার। অতি উপাদেয় এক আলোচনা। আজকের যে দুটি রোগ বা শারীরিক সমস্যা নিয়ে আলোচনা হতে চলেছে, তার মধ্যে একটি হলো স্নায়ুর দুর্বলতা, আর একটি হলো লিভারের রোগ। লিভার খারাপ হলে আপনি কি করবেন? আসুন তাহলে জেনে নিই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিষয়গুলিতে কি কি উপায়ের কথা বলে গেছেন বা তিনি কি করতে বলেছেন। প্রথমত, স্নায়ু দুর্বল্য নিয়ে কথা হোক। একবার এক মা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে এসে তার মেয়ের স্নায়ুর যে দুর্বলতা রয়েছে সে বিষয়ে জানালেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সেই মাটিকে বলেছিলেন, তেঁতুল বীচের শাঁসের হালুয়া খাওয়ালেই হয়। এমন খাওয়া লাগবে যা হজম হয়, হজম না হলে কিছুই সাহায্য করবে না। শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে আরও বলেছিলেন যে, কলা খাস না? মাটি জানিয়েছিলেন হ্যাঁ, আবারও জানিয়েছিলেন মধু খাওয়ার কথা। মা জানিয়েছিলেন হ্যাঁ খাওয়ায়। শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন যে তোমাদের গোষ্ঠীশুদ্ধই মধু খাওয়া লাগবে, সবারই স্নায়ু দুর্বল। অন্যদিকে সুরেন্দা একবার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে লিভার খারাপ হলে কি করা উচিত সে বিষয়ে জানতে চেয়েছিলেন। সুরেন্দা বলেছিলেন, লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না। এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, লিভার ঠিক করে নিতে হয়, হয় গিমা শাক, নয় কুলেখাড়া, নয় হেলেঞ্চ, নয় ব্রাহ্মী, এর কোনো না কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না। আজকের আলোচনাটি এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ড, পৃষ্ঠা ৮৬ ও পৃষ্ঠা ৭৩। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও আনন্দিত জয়গুরু।